হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আজকে শনিবার, তোমরা জানো যে আজকে সবাই কম বেশি নিরামিষ রান্নাটাই খায়। তাই জন্য আজকে আমি তোমাদের সামনে এই সন্ধ্যাবেলায় একটা চটজলদি রেসিপি টিফিন খাওয়ার জন্য নিয়ে এসেছি। মানে বেসনের একটু বড়া। তার জন্য আমি কতটুকু বেসন নিয়েছি, তার সাথে আর কি নিয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কতটুকু বেসন, কতটা অন্য অন্য পরিমাণগুলো কতটা, সেটা আমি শেয়ার করে দেখাচ্ছি। প্রথমে আমি বাটিতে খানিকটা বেসন নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু নুন, একটু দুটো কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু কালো জিরে, অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে বেসনটা ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পর তারপর আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ছোট্ট ছোট্ট করে বেসনের বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভালো মতন তেলে দিয়ে এপিট ওপিট দুপিট ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তুলে রাখার পরে তারপরে সেটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে একটু ভাজাটাকে ভালো মতন এপিট ওপিট উল্টিয়ে লাল করে তোলার আগে ভালো করে দেখে এধার ওধার করে তারপরে আমি ভাজাটাকে তুলেছি। তোলার পর তারপর কড়াইতে কালো জিরে দিয়েছি, কালো জিরের মধ্যে একটু বাদাম দিয়েছি। বাদামটাকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। দেখো আমি লাল লাল করেই বাদামটাকে ভাজছি আস্তে আস্তে, এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রেখেছি, কারণ বাদামটা বেশি জোরে হাই ফ্লেমে দিলে বাদামটা পুড়ে যেতে পারে। সেই জন্য ফ্লেমটাকে আমি খুব লো করে দিয়ে তবে আমি বাদামটাকে ভাজছি আস্তে আস্তে। বাদামটা যেই লাল হয়ে যাবে, তাই এরপরে আমি একটা পাত্রে মুড়ি নিয়ে রেখেছিলাম, সেই মুড়িটাকে আস্তে আস্তে বাদাম তেলটার মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মুড়িটা ভেজে তুলে নিয়েছি। আস্তে আস্তে মুড়িটা তার সাথে মিশিয়ে দিয়ে ভালো করে ভেজে তুলে রেখে তার মধ্যে তোমরা একটু শসা কেটে, আজকে যেহেতু শনিবার তাই আমি পেঁয়াজ দিইনি, তাই শসা কেটে গরম গরম আমরা সবাই মিলে এই খাবারটা পরিবেশন করেছি। কেমন লাগলো রেসিপিটা জানিও। ধন্যবাদ।